আলাইকুম। আমাদের বাঙালি জীবনের মুড়িঘণ্ট অনেক জনপ্রিয়, সুস্বাদু এবং মজাদার একটি খাবার। রান্নাটা যদি পারফেক্টভাবে করা যায় তাহলে ভাতের সাথে মুড়িঘণ্ট ভীষণ ভীষণ ভালো লাগে। মুড়িঘণ্ট রান্নার কিছু স্টেপ যথাযথভাবে ফলো করতে হয়। স্টেপগুলো ফলো না করলে রান্নার স্বাদ ভালো হবে না, ডাল গলে যেতে পারে, রান্নার কালারও ঠিকঠাকভাবে আসবে না। আমি এই রেসিপিতে মুড়িঘণ্ট রান্নার প্রতিটা স্টেপ খুব বিস্তারিত এবং সহজভাবে দেখিয়েছি। এই রেসিপিটা ফলো করে নতুন পুরাতন যে কোনো কেউ পারফেক্টভাবে মুড়িঘণ্ট রান্না করতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে চুলার আঁচ মিডিয়ামে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে দিয়ে দেব মুগ ডাল। এখানে আমি 2 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে নিয়েছি। মুড়িঘণ্ট কিন্তু মুগ ডাল দিয়েই রান্না করতে হয়। ডাল রান্না করার পর ফুলে পরিমাণে কিন্তু অনেক বেড়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডালগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি প্যান থেকে অন্য একটা বাটিতে ডালগুলোকে নিয়ে নিয়েছি। এখন স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে ডালগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ডাল ঠান্ডা করে নিতে হবে না, গরম থাকা অবস্থাতেও ডালে পানি দেওয়া যাবে। এভাবে ডাল ভিজিয়ে রাখলে রান্নার সময় ডাল দ্রুত সিদ্ধ হবে। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। মুড়িঘণ্ট রান্না করার জন্য ডালের সাথে যেটা লাগবে সেটা হচ্ছে মাছ। এখানে আমি 2টা বড় বড় রুই মাছের মাথা অথবা কানসা এবং একটা পিস নিয়ে নিয়েছি। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে টেস্ট সবচেয়ে ভালো আসে। আপনারা যে কোনো মাছ দিয়ে মুড়িঘণ্ট রান্না করতে পারবেন। এখন আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি, 1 চা চামচের মতো হবে। দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার মাছের মাথায় হলুদ ও লবণ ভালো করে মেখে নিচ্ছি। মাছ ভাজার আগে হলুদ ও লবণ মাছের মাথায় মেখে নিলে কালার যেমন ভালো আসে, স্বাদও তেমন ভালো হয়। হয়ে গেছে, আমি ভালোভাবে হলুদ ও লবণ মেখে নিয়েছি। এবারে মূল রান্নায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তেলগুলো গরম করে তারপরে দিয়ে দিব মাছের মাথাগুলো একে একে। এবারে মাছের মাথাগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এবারে আমার মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় বড় একটা পাত্র বসিয়ে দিলাম আর তেলের পরিমাণটাও দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলোই দিয়ে দিলাম। সাথে কয়টা তেজপাতাও দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমার পারফেক্টভাবে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে নাড়তে থাকবো। তো এই তো পারফেক্টভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, আবারও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আবারও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবারে আমি এগুলোর সাথে ভালো করে ভাজবো যাতে পেঁয়াজটা আরও ভালো করে ভেজে যায়। এবারে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, তারপরে দিয়ে দেব সেমভাবে 1 চা চামচ জিরা বাটা। তো এগুলো দিয়ে হালকাভাবে পানি দিয়ে তারপর ভালো করে নাড়তে থাকবো কষানোর জন্য। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার চলে গেলাম ডালগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোতে। তো এগুলো আমি একবারে পানি দিয়ে ধুয়ে নেব, বারবার ধুলে কিন্তু ডালের ফ্লেভারটা চলে যাবে। তো এবার আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে ডালগুলো। তো এবারে মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মুগ ডালগুলো দিয়ে দেব মশলাগুলোর সাথে ভালো করে কষানোর জন্য। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে যখন আমার বলক দিয়ে আসবে তখন আমি ডালগুলোকে নাড়াচাড়া দিয়ে মাথাগুলো দিয়ে দেব। এবারে ডালগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপরে আবারও 6-7 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব যাতে ডালটা নিচে দিয়ে না লেগে যায়। দেখেন কত সুন্দর কালার আমার মুড়িঘণ্টর হয়ে আসছে। তো এবারে আমি ধনিয়া পাতা কুচি রেখেছি সেগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই ছিল আজকে আমার মুড়িঘণ্ট রান্নার রেসিপি। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো এই পর্যন্ত বিদায় নিলাম, আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।